টেম্পো স্ট্যান্ডে এখনো চাঁদা আদায় করা হয়, রিক্সা গ্যারেজে এখনো চাঁদা আদায় করা হয়। আমি বাউফলের প্রশাসন, রাজনৈতিক দল মতের যারা যেখানে আছেন, আমি তাদের কাছে জানতে চাই, 2024 সালের জুলাই আগস্টের 5 তারিখের গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী দোসর চাঁদাবাজ দখলদারদের আমরা এখান থেকে বিতাড়িত করেছি বলে ঘোষণা দিয়ে থাকে, তাহলে নতুন চাঁদাবাজ কারা তাদেরকে চিহ্নিত করে সে যে দলেরই হোক তাকে শুধু বহিষ্কার নয়, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি কোনো দল সে যদি বাংলাদেশ জামাত ইসলামী হয়, সে যদি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হয়, তাহলে আমি বাউফলবাসীকে অনুরোধ করব ওই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আপনার প্রত্যাখ্যান করুন, তাদেরকে আমরা অবঞ্চিত ঘোষণা করেন। আমি আপনার পক্ষে থাকবো, আমি বাউফলবাসীর পক্ষে নাগরিক হয়ে আমি আপনার সাথে লড়াই অংশগ্রহণ করব, এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমি প্রতিহত করব। আর সে যদি এর বাইরে অন্য যত বড় শক্তিশালী সংগঠন হোক, সে নিশ্চয়ই খুনি হাসিনার চেয়ে শক্তিশালী হবে না। আমরা তাকে 15 বছর মোকাবেলা করেছি, আগামী দিনে এরকম চাঁদাবাজ দোসর দখলদারদের মোকাবেলা করেই বাউফলকে নিরাপদ করব। লড়াই করব, শহীদ হব, তারপর চাঁদাবাজদের কোন স্থান আমরা বাউফলে দেব না। সেই শহীদদের রক্তকে সামনে রেখে বাউফলে যদি আমাদের শ্রমিকদের 1 টাকা চাঁদা কেউ দাবি করে, জীবন বাজি রাখবেন, কোন চাঁদার রাজনীতি বাউফলে হতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম। জীবন দিব কিন্তু চাঁদা দিব না। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাউফল শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল শেষে তিনি এমন ঘোষণা দিয়েছেন। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতন শক্তিশালী চাঁদাবাজ বাংলাদেশে নেই, তাদের আমরা মোকাবেলা করেছি। বাংলাদেশে এখন যত বড় চাঁদাবাজ তৈরি হোক না কেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, জীবন দিব কিন্তু চাঁদা দিব না। সুপ্রিয় দর্শক, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই জামাত নেতা। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আমরা যারা ইসলামী আন্দোলন করতে আসছি, ইসলামের জন্য যারা কাজ করতে আসছি, আল্লাহর জন্য যারা কাজ করতে আসছি, ভালো করে মনে রাখতে হবে, আপনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে শ্রমিক হিসাবে পাঠিয়েছেন। ঘোষণাই এটা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পরিশ্রম করার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে ত্যাগ করার জন্য পাঠিয়েছেন। ভাগই করা আছে দুটা। একটা ভাগ কি, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে ত্যাগ করার জন্য, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে ভোগ করাবেন। এখন যাতে আপনি উল্টাই ফেলান, উল্টাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আবার চাইলে এই দুনিয়াতে ভোগ করতে পারবেন, তাহলে জান্নাতের ভোগ থেকে আপনি বঞ্চিত হবেন। এখন আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই 60 বছর 70 বছরের জীবনে আপনি ভোগ করবেন, এর বিনিময়ে আপনি ওখানে ভোগ থেকে বঞ্চিত হবেন, নাকি আপনি দুনিয়াতে ত্যাগ করবেন, কষ্ট করবেন, নির্যাতন নিপীড়ন যা হয় এগুলো অতিক্রম করে আল্লাহর দিন বিজয়ের জন্য আপনি কাজ করবেন, আর স্থায়ী জীবনের জন্য আপনি ভোগের জন্য আল্লাহ তাআলা জান্নাতের জন্য আপনি নিজেকে তৈরি করবেন। আমরা কি দুনিয়াতে ভোগ করব নাকি জান্নাতে ভোগ করব? আমরা কি দুনিয়াতে ভোগ করব না জান্নাতে ভোগ করব? এই যে শ্রমিক সংগঠন আপনারা করেছেন, শ্রমিক সংগঠনের মাধ্যমে গোটা বাংলাদেশ বলা হয়ে থাকে, এই যে এই বছর 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের এই বাউফলি আপনারা শুনেছেন, আমাদের এই বাউফলি 6 জন ভাই শহীদ হয়েছে। এই 6 জন ভাইয়ের মধ্যে প্রায় 5 জনই শ্রমিক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি মশিউর ভাইকে এটা স্মরণ করাই এই জন্য যে বাউফলে আমার এই বাংলাদেশে 1,500 শহীদদের মধ্যে শুধু বাউফলি 5 জন শ্রমিক শহীদ হয়েছে। এই বাউফলের শ্রমিকদের রক্ত, তাদের শাহাদাতের উপরে ভিত্তি করে বাউফল সমস্ত আন্দোলনকে ছাড়ে, এমনকি জামাতের সাথে প্রতিযোগিতা হবে এই শ্রমিক আন্দোলনের, এবং শ্রমিকদের বিজয়ের মাধ্যমেই বাউফলে কোরআনের বিজয়কে আমরা আগে ঘোষণা দিয়ে দেব। কেন? আমাদের এই ভাইয়েরা শুধু আমাদের এই 6 জন আর 5 জন নয়, আমরা ঢাকাতেও খোঁজ দিয়ে দেখেছি, ঢাকাতেও আমাদের কাছে তালিকা আছে 1,500, প্রায় 2,000-2,000-এর কাছাকাছি শহীদের তালিকা আমাদের কাছে আছে। এই 2,000-এর কাছাকাছি তালিকার মধ্যে অধিকাংশ ভাইয়েরাই শ্রমিক, ভ্যান রেখে চলে গেছে, কাঁচা বাজার বিক্রি করে ভ্যানে করে রেখে চলে গেছে, ফুটপাতে জুতার দোকানে ব্যবসা করে রেখে চলে গেছে। যে দেশটাই যদি সুন্দর না থাকে, কারণ এই ছোট ছোট শ্রমিক দোকানগুলো মাসে দিনে হয়তো 150 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1,500 টাকা ইনকাম করে, ওই লোকটাকে 1,500 টাকা ইনকাম থেকে 500 টাকা চাঁদা দিতে হতো। সেই লোকটা মনে করেছে যদি আমার বেঁচে থাকতে হয় তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই না করে আমি বেঁচে থাকতে পারবো না, প্রয়োজনে লড়াই করব, শহীদ হব, তারপর চাঁদাবাজদের কোন স্থান আমরা বাউফলে দেব না। সেই শহীদদের রক্তকে সামনে রেখে বাউফলে যদি আমাদের শ্রমিকদের 1 টাকা চাঁদা কেউ দাবি করে, জীবন বাজি রাখবেন, কোন চাঁদার রাজনীতি বাউফলে হতে দেওয়া হবে না। আমরা চাঁদাবাজ মুক্ত শ্রমিকদের সংগঠন বাউফলে কায়েম করব। কোন লঞ্চঘাটে কেউ চাঁদা দাবি করলে দাঁত ভাঙার জবাব দেবো আমরা। আমাদের টেম্পো স্ট্যান্ডে কেউ চাঁদা চাইলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। কোন দোকানদারের কাছে 1 টাকা চাঁদা চাইতে আসলে জীবন দেব, চাঁদা দেব না আমরা, কারণ চাঁদা দেওয়া আর মদ খাওয়া দুটোই হারাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোকেরা মদ খাইতে রাজি আছেন? কারা হাত জাগান।
জেনা করতে রাজি আছেন কারা হাত জাগান? খুন করতে রাজি আছেন কারা হাত জাগান? যদি জেনা করতে রাজি না থাকেন, যদি সুদ খাইতে রাজি না থাকেন, ঘুষ খাইতে রাজি না থাকেন, হত্যা করতে রাজি না থাকেন, তাহলে চাঁদাও আমাদের হারাম। আমরা চাঁদার বিরুদ্ধে লড়াই ঘোষণা করব। আমি বহু জায়গায় শুনি আমার এই সমস্ত নিরীহ শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন জায়গায় আগের সেই চাঁদাবাজদের পরিবর্তে এখন নতুন নতুন চাঁদাবাজদের আবিষ্কার হয়েছে। বাউফলে কান খুলে শুনে রাখুন, এই আপনাদের এই ভূমিকা নিতে হবে। শুধু নালিশ করলে হবে না, শুধু অভিযোগ দায়ের করলে হবে না, শুধু নেতা সাইদ ভাই, শ্রমিক নেতা সাইদ ভাইকে বললে হবে না, শুধু রেদন শেখকে বললে হবে না, শুধু মশিউর ভাইকে বললে হবে না, শুধু মাহমুদুল হাসানকে বললে হবে না। আপনাদেরকে প্রত্যেকের জায়গায় যার যার অবস্থান থেকে এমন মজবুত ভিত্তি করে তুলবেন, চাঁদাবাজ তো দূরের কথা, চোখ তুলে তাকাবার মতো সাহস যেন কেউ করতে না পারে। ভারত যদি চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলতে না পারে, তাহলে বাংলাদেশে এমন কে থাকবে যে আমাদের বিরুদ্ধে কথা বলার চোখ রাঙাবে? ভাইয়েরা, এই কথা শুধু মাইকে জোর করে বললে হবে না, এই কথা শুধু আওয়াজ দিয়ে বললে হবে না, এই কথা প্রত্যেক ঘাটিতে ঘাটিতে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে। আমি শুনি লঞ্চ ঘাটে এখনো কালাইয়াতে বিভিন্ন অন্তত 15টা নাম আমাকে বলা হয়েছে। ধান চাতালে এখনো চাঁদা আদায় করা হয়, টেম্পো স্ট্যান্ডে এখনো চাঁদা আদায় করা হয়, রিক্সা গ্যারেজে এখনো চাঁদা আদায় করা হয়। আমি বাউফলে প্রশাসন, রাজনৈতিক দল মতের যারা যেখানে আছেন, আমি তাদের কাছে জানতে চাই, 2024 সালের জুলাই আগস্টের 5 তারিখের গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী দোসর চাঁদাবাজ দখলদারদের আমরা এখান থেকে বিতাড়িত করেছি বলে ঘোষণা দিয়ে থাকে, তাহলে নতুন চাঁদাবাজ কারা তাদেরকে চিহ্নিত করে সে যে দলেরই হোক তাকে শুধু বহিষ্কার নয়, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি কোনো দল, সে যদি বাংলাদেশ জামাত ইসলামী হয়, সে যদি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হয়, তাহলে আমি বাউফলবাসীকে অনুরোধ করব, ওই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আপনার প্রত্যাখ্যান করুন। তাদেরকে আমরা অবঞ্চিত ঘোষণা করেন, আমি আপনার পক্ষে থাকবো। আমি বাউফলবাসীর পক্ষে নাগরিক হয়ে আমি আপনার সাথে লড়াই অংশগ্রহণ করব। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমি প্রতিহত করব। আর সে যদি এর বাইরে অন্য যত বড় শক্তিশালী সংগঠন হোক, সে নিশ্চয়ই খুনি হাসিনার চেয়ে শক্তিশালী হবে না। আমরা তাকে 15 বছর মোকাবেলা করেছি, আগামী দিনে এরকম চাঁদাবাজ দোসর দখলদারদের মোকাবেলা করেই বাউফলকে নিরাপদ করব। এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এই দুনিয়া শক্তের ভক্ত, মাথাটা মানে সুন্দর করে মাথায় রাখেন। আমাদের ব্যাপারে একটা সুন্দর কথা প্রচলিত আছে, কয় মশিউর ভাই লোক ভালো, তারা দিয়ে চলে না। মশিউর ভাই কিন্তু তারা দিয়া চলে না, মানে কি বুঝেন? শফিকুল ইসলাম মাসুদ লোক ভালো, কিন্তু হেরে দিয়ে কাম হবে না, মানে কি হবে না? হইলো সেও 2 নাম্বারই করবে, আমিও 2 নাম্বারই করে তারাও কিছু ভাগ দেবো, সেও কিছু নেবে, জনগণেরটা সেও খাবে, আমারও কিছু দিবে। আমি বাউফলবাসীর কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই 5 মাসে বহু অভিজ্ঞতা হয়েছে। মুখে বলে না, স্লিপ দিয়ে যায়, পকেটে ঢুকাই দেয়, বাসায় গিয়ে স্লিপ তো সব অনেক সময় বাইরেও করা যায় না, সুযোগও হয় না দেখার। এই 5 মাসে 2-4টা স্লিপ দেখার সুযোগ পাইছি। এই বাউফল থেকেও 2-1টা স্লিপ পাইছি। কয় মাসুদ ভাই আপনি এই কাজটা করে দেবেন, বাকি সব কাজ দেখার দায়িত্ব আমার। অত্যন্ত ভদ্র ভাষায় কমিশন ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। আমি ওই লোককে এবং ওই লোকের আশেপাশে যারা বলছি, যারা ছিলেন তাদেরকে জানিয়ে দিয়েছি, 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই স্লিপ যারা দেয় তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করে। এই স্লিপ যারা দেয় তারা শহীদদের রক্তের সাথে শুধু বেঈমানি না, তারা গাদ্দারি করে, তারা হাসিনার দালাল, তারা শেখ হাসিনার দোসর। আপনাকে যেভাবে বলছি মোবাইল ওইরকম চিৎকার করে বলছি যে শফিকুল ইসলাম মাসুদ না, মনে রাখবেন মরহুম দিরাজ খার ছেলে, সিরাজউদ্দিন খানের ছেলে। সিরাজউদ্দিন খান এই পুরা বাউফলে অন্তত 4টা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিল। আল্লাহ মাফ করুন, অহংকারের জন্য বলছি না, আমার ডানে বামে তার বন্ধু বান্ধবরা আছেন, তার ছাত্ররা এখানে আছেন। ওই মরহুম সিরাজউদ্দিন খান আমাদেরকে কিছুই দিতে পারে নাই। আমার মায়ের আফসোস আছে, কিছুই করতে পারলেন না আপনি। আমাদের টিনের ঘর এখনো টিনের ঘরে রয়ে গেছে, বরং এখন আরো পানি বেশি পড়ে। আব্বার সময় 3টা বৃষ্টি আসতে 3টা গামলা পাতা লাগতো, এখন আজকেও বাড়িতে আসলাম সকালবেলা বের হয়ে, ভাবির কাছে শুনলাম যে এখনো গামলা নাকি 10টা পাতা লাগে বৃষ্টি শুরু হইলো, এখনো 10টা গামলা পাতা লাগে। সেই সিরাজউদ্দিন খানের ছেলের পকেটে কেউ কমিশনের স্লিপ ধরিয়ে দিবেন, আর এই বাউফলে আপনারা অবৈধ কাজ করবেন, সেই দিনের কথা ভুলে যান। এটা স্বপ্ন, এই স্বপ্ন দেখলেও আপনাদের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে। আমাদেরকে
জীবনের ভয় দেখিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া যায় নাই, আর আপনি আমাকে এই দুনিয়ার সামান্য লোভ দিয়ে আমাদের এই লোকদেরকে থামিয়ে দেবেন। সেটা শুধু স্বপ্নটা, এটা দুঃস্বপ্ন। এবং এটা খারাপ ভাষায় মুরব্বীরা আছেন, ওই স্বপ্নটা আর আমি বললাম না। এটা শুধু স্বপ্ন না, দুঃস্বপ্ন না, এটার আর একটা খারাপ নাম আছে, ওই নামটা আর আমি বললাম না। এই দুঃস্বপ্ন যারা দেখেন, দুঃস্বপ্নের এই বাউফল থেকে আমরা বাউফলকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এবং সেটা শ্রমিক ভাইদের ঘাটে ঘাটে দাঁড়িয়ে কেউ শুধু নালিশ করবেন না, শুধু প্রশাসনের উপর নির্ভর করবেন না। হ্যাঁ, প্রশাসনের নির্ভর করবেন, ঘাড়ে ধরে প্রশাসনের হাতে ফোন দিয়ে বলবেন যে একটারে ধরছি, আসেন, আপনারা গাড়ি নিয়ে আসেন, আমরা তার গায়ে হাত দিব না, আপনারা নিয়ে তাকে আইনের কাছে সুপর্দ করবেন। পারবেন দেখি ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। জনগণকে সাথী না, ঢাকা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলো ধরা হচ্ছে। সাহস যারা করতে পারে, ওই জন্য বলছি শক্তের ভক্ত নরমের জবান নরম হবেন, আপনার ঘাড়ে আরো চেপে বসবে। ইসলাম এটার নাম নয়, ইসলাম এটার নাম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এটা বলেন নাই, গালে একটা থাপ্পড় দিয়েছেন, এইটাও মারেন, এটা তো একটু এখনো ঠিকঠাক আছে, মারেন এখানে একখান। এটার নাম ইসলাম নয়। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, ইসলাম মারবে এবং মরবে। আমরা মরতেও রাজি আছি, যদি আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, কারো বিরুদ্ধে সংগ্রাম করে জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত আছি। শ্রমিক ভাইদের এই সিদ্ধান্ত নিলে বাউফল নিরাপদের ক্ষেত্রে 80% এগিয়ে যাবে। কারণ আমাদের দেশে সাদাবাজির একটা গবেষণা আছে, সাদাবাজি দখলদারিত্বের 80% ঘটে কোন অঙ্গনে? এই শ্রমিকদের অঙ্গনে। আমার কাছে এই পর্যন্ত যে 20-25টা রিপোর্ট বাউফলে এই 24 আগস্ট, এই 5 আগস্টের পরে যে রিপোর্ট আছে, ম্যাক্সিমাম রিপোর্ট এগুলো। কয় যে মাসুদ ভাই এখন আমাদের বগা ফেরিঘাট ঠিক হয়নি। আমি বললাম কি হয়েছে? কয় যে আগে 1 গ্রুপ চাঁদা নিত, এখন 3 গ্রুপ নেই। উন্নতি কি হয়েছে আমাদের? এটা দুর্ভাগ্য বাউফলের জন্য। এই দুর্ভাগা বাউফলের জন্য আমাদের 6 জন ভাই শহীদ হয় নাই। এই দুর্ভাগ্যের বাউফলের জন্য 200-এর অধিক আমাদের ভাইয়েরা আহত পঙ্গুত্ব বরণ করে নাই। আমাদের শত শত ছাত্ররা এখনো মাথায় মামলা হামলা নিয়ে তারপরে তারা ঘোরাফেরা করছে। এটার জন্য তারা জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থান করে নাই। যে 1 গ্রুপ আগে নিত, কেউ এখন এটা বলে, কয় মাসুদ ভাই এর চেয়ে আগেই ভালো ছিলাম। কি ভালো ছিলেন? কয় যে মাসুদ ভাই এর আগে তো 1 গ্রুপ নিত, এখন আমাদের কাছে কয় গ্রুপ আসে? আমাদের অফিসগুলোতে আগে 1 গ্রুপ যেত, এখন 3 গ্রুপ গিয়ে ওখানে মারামারি করে। সরকারি অফিসগুলোতে আগে 2 গ্রুপ যেত, এখন 5 গ্রুপ গিয়ে ওখানে মারামারি করে। আমি পরিষ্কার বলি, বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদায়ের জন্য প্রশাসন এখানে যে যে বিভাগে দায়িত্ব পালন করেন, প্রত্যেক বিভাগের দায়িত্বশীল ভাইয়েরা জনগণের অধিকার আদায়ের জন্য যদি ব্যর্থ হন, উপরে আলাপ করেন, না হলে প্রয়োজন আপনি ট্রান্সফার নেন, না হলে বাউফলের জনগণ আপনার অফিসের পাশে গিয়ে আমরা সহযোগিতা করবো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবেন না। যদি মাথা নত করেন, তাহলে শহীদের সাথে আপনারাও গাদ্দারি করবেন, আপনারাও শেখ হাসিনার দোষর হবেন। আর দোষরদের পরিণতি কি হয় তা আপনাদের ভালো করে জানা আছে। সেই দোষরদের তালিকা হচ্ছে, সেই অন্যায়কারীদের তালিকা হচ্ছে, সেই চাঁদাবাজদের সহযোগী যারা, তাদেরও তালিকা হচ্ছে। ভাববেন না আমরা চোখ বন্ধ করে আছি। আমরা সবকিছু খোঁজ খবর রাখি, আমরা সবসময় হয়তো সব কথা সমানভাবে বলি না, কিন্তু প্রয়োজন যখন হবে, বাউফলে 4.5 লক্ষ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের জন্য প্রয়োজন হবে, বাংলাদেশ জামাত ইসলামী 15 বছরে আমাদের এই প্রত্যেক ভাইদের জেল জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে। এই অফিস আমাদের 15 বছর তালা দিয়ে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, বাউফলের প্রত্যেকটা বাসা বাড়িকে অফিস বানিয়ে আমরা আমাদের কাজ চালিয়েছি, আমরা মাথা নত করি নাই। আরে ভাই, শেখ হাসিনার কাছে যদি মাথা নত না করে, আজকে আর এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার প্রশ্নই ওঠে না। আমি এই কথা বলছি কিন্তু অত্যন্ত ক্ষোভের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে, পরিতাপের জায়গা থেকে। 2-1 জন ভাই যখন ক্ষোভের জায়গা থেকে বলেন, মাসুদ ভাই এরকম বাউফল কি আমরা চেয়েছিলাম? এরকম পরিবর্তন কি আমাদের শহীদেরা চেয়েছিল? এরকম পরিবর্তন কি আমাদের আহত পঙ্গুত্ব ভাইয়েরা চেয়েছিল? আমি সেই প্রশ্নের জবাব তখন যেভাবে দেই, ওইভাবেই আপনাদেরকে বলছি। শ্রমিক আন্দোলনের সম্মানিত ভাইয়েরা, আমি আর কষ্ট বাড়াতে চাই না। আসুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফলের এমন একটা আন্দোলন হবে, যে আন্দোলনের মাধ্যমে আগামী দিনে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব নির্বাচনের প্রত্যেকটা সেক্টর থেকে আমরা মজবুত সংগঠন গড়ে তোলার জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে, মশিউর ভাই যতটুকু বলেছে, আমি শফিকুল ইসলাম মাসুদ আমি দুর্বল। আমাদের আমিরে জামাত নিজে ভেবে বলতেন, আমি মতিউর রহমান নিজামী আমি দুর্বল। আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই বলতেন, আমাদের কাছ থেকে শেখা বক্তব্যই বলছি। এই আলহাজ মাওলানা আব্দুল গনি হুজুর আমাদের দার্স দিতেন, উনি তখন আমাদের সভ্যতারিতে বলতেন, আমি আলহাজ মাওলানা আব্দুল গনি আমি দুর্বল। কিন্তু আমি যে কোরআনের কথা বলি, আমি যে আল্লাহর কথা বলি, আমি যে ইসলামের কথা বলি, সেই আল্লাহ, সেই কোরআন, সেই ইসলাম কি দুর্বল না শক্তিশালী? সেই শক্তিশালী কোরআনের কথা বলবেন, সেই শক্তিশালী আল্লাহর কথা বলবেন, সেই শক্তিশালী ইসলামের কথা বলবেন। আমাদের দুনিয়ার কোনো সীমাবদ্ধতা আমাদের এই কোরআনের কাজ, আল্লাহর কাজ, ইসলামের কাজের জন্য বাধা হতে পারে না। আমি দুর্বল শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের প্রয়োজনগুলো আমার পর্যন্ত পৌঁছাবে। এর অর্থ এই নয় কথায় কথায় আমার পর্যন্ত চলে যাবেন।
দুনিয়ার একটা নিয়ম আছে ভাই, অনেক সময় আমি একটু রাগ করি। যেমন আমাকে ধরেন কেন্দ্র থেকে কেউ ফোন করলো, ভালো করে বোঝার জন্য বলছি। কেন্দ্র থেকে কেউ ফোন করলো যে মাসুদ ভাই অমুককে পাঠাইলাম, আপনি একটু দেখেন। আমি দেখলাম যে সে হলো আমার অফিসের পাশের লোক, আমি তারে তখন কি বলি যে আপনি তো আমার অফিসের পাশের লোক, আপনি লাভ মাইরা আমার কাছে না যাইয়া ওনার কাছে গেলেন কেন? আপনি তো আমার কাছেই বলতে পারতেন, তাহলে তো আমি বেশি খুশি হতাম। এইটুকুতে আপনাদের বোঝা উচিত। আমি আশা করি এইটুকু আপনারা বুঝবেন। কি বুঝবেন সেটাও খোলামেলা বলি। কিছু হইলেই ধরেন এই আজকের জন্য তারপরে কিছুই বলেন না। আমাকে রেদন ভাই কালকে ছোট্ট একটা বিষয় বলছে, আমি জানি না সেটা হয় নাই বোধহয়। রেদন ভাই কই নাই, আমি জানি না সেটা হয়েছে কিনা। কিছু ক্যালেন্ডারের কথা বলেছিল ঢাকায়, আমি বললাম যে আচ্ছা আমি বলে দিচ্ছি, বুঝছো ওটা হয়নি। ক্যালেন্ডার আসছে, মাশাআল্লাহ আসছে, ক্যালেন্ডার আসলে দিয়ে দিন। মানে আমাকে বলছে যে ভাই আপনি একটু বলে দিলে হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো এরকম যা যা বিষয় থাকবে আমি বলছি যে আপনারা নিজেরা স্থানীয়ভাবেও, আরে ভাই মশিউর ভাইয়ের ক্ষমতা আপনারা জানেন না, সাইদ ভাইয়ের ক্ষমতা আপনারা জানেন না, ওনাদের পর্যন্ত কিছু আপনারা বলবেন। ওনারা ঠেকে গেলে বলবে যে মাসুদ ভাই আমরা এই পর্যন্ত পারছি, এখন এই পর্যন্ত আপনার দেখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখেন, এইটার অর্থ এই নয় যে আপনাদেরকে আমরা কেউ কোনো সহযোগিতা করবো না। সহযোগিতা করে কেউ কোনো কাজ করে এগিয়ে আনার অর্থ হইলো আপনি সবসময় সেকেন্ড থাকবেন। কি থাকবেন? সেকেন্ড থাকবেন। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলে কেন? আমরা বলি কেন? আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধির কথা বলি কেন? যতক্ষণ পর্যন্ত আপনি ইউরোপীয় ইউনিয়ন, যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্ব ব্যাংক, যতক্ষণ পর্যন্ত আপনি অন্য ব্যাংক IMF এর থেকে টাকা নিয়ে দেশের উন্নতি করবেন, ততক্ষণ আপনি তাদের কাছে ধরা খাওয়া থাকবেন না স্বাধীন থাকবেন? এই ধরা খাওয়া থাকা অবস্থায় আপনি খুব বেশি আগাইতে পারবেন না, কিছু দূর আগাইতে পারবেন। কিন্তু আপনার যদি আপনার মতো করে, কারণ তারা যে শর্ত দিবে ওই শর্তের বাহিরে বেড়াদালে গিয়ে আপনি যত না উন্নয়ন করবেন তার চেয়ে ফেসাতে পারবেন। এটা আমরা ঢাকা মহানগরী মাথায় রেখে আপনাকে বলছি। আলহামদুলিল্লাহ কেন্দ্রের কাছে আমরা শুধু আমিরে জামাতকে বলি কোনো বিষয়ের জন্য, আমিরে জামাত আমরা এই কাজটা করতেছি, আপনি দোয়া করবেন, ব্যাস। এই দোয়ার সাথে উনি হয়তো অনেক সময় আমাদের বলেন যে ঠিক আছে দোয়া আউট করলাম আর সাথে এইটুকু বরকতের জন্য দিলাম। আমরা কখনো এটা বলি না আমিরে জামাত আমাদের এটা করেন। কারণ ঢাকা মহানগরী আমরা মনে করি আমাদের সামর্থ্যের মধ্যে এমন অবস্থা তৈরি করতে হবে যে আমরা শুধুমাত্র সাইদ ভাইয়ের কাছ থেকে শুনে নেব, আমরা শুধু মশিউর ভাইয়ের কাছ থেকে শুনে নেব, বাকি কাজটা পরিচালনার জন্য আমরা বাউফল থেকে এমন সোর্স তৈরি করব, এমন ইনকামের জায়গা করব, এমন অর্থনৈতিক কোরবানির ব্যবস্থা করব, এমন সুদী শুভাকাঙ্ক্ষীর ব্যবস্থা করব, এরকম 2-4-5 লাখ টাকার কাজ বাউফল থেকেই আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কারণ সাইয়া চিন্তা খুব বেশি করা যায় না, এইটা মাথায় রাখেন। এর অর্থ এই না যে আমি আপনাদের কাছ থেকে রুখসত পেয়ে গেলাম। আরে ভাই আপনাদের সাথে থাকতে পারলে এটা আমার সৌভাগ্য, আপনাদের পাশে তারা এই কিছু করতে পারলে এটা আমারই লাভ, আমি সদকায়ে জারিয়া অংশ হব। সেজন্য শেষ কথা গুরুত্বপূর্ণ এটা যে নিজেদের পায়ে নিজেদের দাঁড়াবার সামর্থ্য আপনাদের এখান থেকে নিজেদের অর্জন। আল্লাহ কবুল করুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরতা তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।